কোপে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না, এক কোপে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না। কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, কোন দোষের দোষী শুনলে হতাম খুশি, আমায় ভুলে এক কোপে ছেড়ে দেবো বডি খুঁজে পাবে না, এক কোপে ছেড়ে দেবো। শালা বডি গেল কোথায়? কই রে কই রে? আচ্ছা ওখানে ইয়ে করতে বসেছে নাকি? এই উঠায় উঠায়, খুব ঝাড়ু উঠায় উঠায়। কি রে ওখানে কি ঢুকেছি? এ তোর কবে তো বলে আসছি কি এ বলে একটা চান্স নে, একটা চান্স নে। এই বুড়ো বয়সে আবার কি চান্স নেবে? ওরে বংশ বৃদ্ধির চান্স। মাথায় চুল নিয়ে আবার নাই সাবাল নেবে। ও খজরি বংশ বৃদ্ধি মাথার চুল করবে না আমার এই বডি করবে? এই খজরি এদিকে এদিকে ও বাবু এ সারা ফাঁকে বার হতে পারছি না, লোক সব আটকুড়ো আটকুড়ো করতেছে কেন রে? কেন? লোকের খাই না লোকের পরি, লোক আমাদেরকে আটকে বলবে? আমাদের একটা ছেলে আছে তো নাকি? আছে। হ্যাঁ। বের আগে বাপের বেটা আর বের পর শাউড়ির বেটা। এটা একেবারে ঠিক কথা। তাহলে ভাই শালা বাবা বলার লোক থাকবে না কেন আমার? ও বাবা বলে নিয়ে কথা তো। আজকে পর থেকে আমি যদি তোমাকে বাবা বলে ডাকি। ও ভালো কথা। কি হয়েছে? তুই ভাতারের বাবা বলবি আর মেয়েরা শুনলে কি বলবে? কি বলবে? কি বলবে? বলবে বাপ ভাতারি যাচ্ছে। তুই ছেলে দেওয়ার ভয়ে বাপ ভাতারি হবি। ওই বাপ ভাতারি এদিকে তুই জানো না বর্তমান যুগে যে সংসারে ভোটারের চাপ থাকে, সরকারের উন্নতি সব বড়বড় করে ঢুকে যায়। শালা যাদের দোতলা ঘর আছে তাদের ঘর ঢুকে যাচ্ছে, তাদের এত ভোটারের চাপ। শালা আমাদের ভোটার নেই বলে ঘর ঢোকে না, বুঝতে পারতো না? এই দেখো ভোটার বাড়া ভোটার বাড়া। কি বলি শোনো না, আমি বসে উঠে দাঁড়ালে আমার শরীরটা কি দুর্বল লাগে, মাথা ঘুরে ওঠে। আমার এই কষ্টের কথা তুমি যদি না বোঝো তাহলে কে বুঝবে? তাহলে তোমার সতীনের ঘর করতে হবে। না 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 একদম নয়। ভোটার বাড়াতে গেলে আমার সতীনের ঘর করতে হবে। ও কথা বলো নি গো। তাহলে ভোটার দিবি? তুমি যখন আমার কোনো কথা শুনবে না, আমার জীবন যাই যাক, শুধুমাত্র তোমার জন্য আমি একটা লাশ তানস নেবো। একটা চান্স দিলে কটা ভোটার হবে? তবে এ এখন 10টা চান্স নিতে হবে। সর্বনাশ। 10টার ভোটার আমার যত প্রয়োজন। চেষ্টা করব। চেষ্টা করবি? হ্যাঁ। বল। ধরো আমাদের একটা ছেলে হলো। কেন রে? আরে কেন রে? ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ও প্লিজ। এই পিলি যে কম মারবো, পিলি যে কম মারবো। এদিকে আয় শালা বাচ্চা তোমার ভয় কি করতেছে দেখো না। ঠিক আছে একটা ছেলে হলো, হ্যাঁ তার তো ষষ্ঠী পূজা করতে হবে নাকি? কেন যে মাগের বাপের বাড়ি উঠে যে ষষ্ঠী পূজা করা হয় না? করেছো? তাহলে এইবার তুই ভোটার দে, হ্যাঁ। দেখবি কিরম জাকজমাটে ষষ্ঠী পূজা করা হয় দেখি। এই বুড়ো বয়সে কি জেলের ঘানি টানবে? কেন আমার ছেলে ষষ্ঠী পুজো করে আমি জেল খাটবো কেন? কেন? উত্তরপাড়ার ছেলেরা বড় বড় বক্স বাজিয়ে লক্ষ্মী পুজো করছিল, আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল। থানা বেঁধে কাজ করবো। বুড়োর মাথায় চুল না থাক, বুদ্ধিটা একেবারে ঘট ভর্তি। এই দেখো তুমি যখন যাবে থানা বাঁধতে, ওই সময় আমি যাবো হসপিটালে বাচ্চার সন্ধানে। এই হবে। হে ঠাকুর, আমি জানি এই বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি। তুই দাস চাপের ওপরে চাপ, কত ডিউটি করবো রে বাপ। শুধু দাঁত বাজি না বলে আমার হাবিলদারি চাকরি দিয়েছে। আজ থানা ফাঁকা, থানায় আমি ঘুইমে ফাঁসা হয়ে যাবো। শালা কি দিন পড়লো বলো দিনি। আমি ষষ্ঠী পূজা করবো তার জন্য নাই থানা বাধ্য হবে, কিন্তু থানা গেল পাচ্ছি না কারো কেন না। থানা ফাঁকা কেন বলো দিনি? ফাঁকা থানায় ঘুমোতে এসে। হ্যাঁ বলুন বলুন। এই বড়বাবু কোথায়? আমি থানার বড়বাবু। এই বডি বড়বাবু? শালা ছাগল ব্যাপারই বলে দেবো মানায়। আরে খুড়ো বডি দেখলে হবে, আমার ডিগ্রি দেখো। দরকার নেই। বড়বাবু কোথায় বলো? বড়বাবু যে গিয়েছে, থানার অল দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। খালি ঘুমোতে বলে গেছে। বলে কি খুড়ো? পারমিশন নিতে আইছি। পারমিশন? নো নো নো, কোনো পারমিশন তোমাদের দেওয়া যাবে না। কেন?
50 টাকা খরচা করে মেলা করবে আর 500 টাকার বাংলাকে ঝামেলা করবে, সেই সব ঝামেলা থানায় আসুক, কোনো পারমিশন দেওয়া যাবে না। ও ড্যাশের বাচ্চা, এই মেলা করার জন্য আমি পারমিশন নিতে আসিনি। তাহলে বাচ্চার পারমিশন। বাচ্চা হ্যাঁ, বাচ্চা নেবো। দাঁতের হাত দিচ্ছে না। খুড়ো, তুমি বাচ্চা নেবে, আমি পারমিশন দাঁড়কে। এই তো পাবিরা বাচ্চা নিয়েছি, দাবাই হাঁটা চলা করে জল খেয়ে দম নিয়ে বাচ্চা নিয়েছি। কেউ কি থানায় থেকে পারমিশন নিয়ে গেছে? ও ড্যাশের বাচ্চা, বাচ্চা নেওয়ার জন্য কেউ পারমিশন নেয়? আমি বাচ্চা নেবো, তার ষষ্ঠী পূজা করব, সেই কারণে পারমিশন নিতে এসেছি। আচ্ছা খুড়ো, হ্যাঁ। তোমার বয়স কত? বয়স কত বলতে পারবো নি, 10 বছর বৃদ্ধ ভাতা পাচ্ছি। 10 বছর? হ্যাঁ। 10 বছর? হ্যাঁ। মানে 60 বছর বয়সে পায়, 10 বছর পাচ্ছে। 70 বছর বয়সে খুড়ো বাচ্চা নেবে? ও ভোটারের জন্য যদি মৃত্যু কাল পর্যন্ত নেবো, অত দরকার নেই। দুটো দিবে ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়ো, তোমার পারমিশন হয়ে গেছে। তাহলে আমি বাচ্চা হলে ষষ্ঠী পূজা করবো, পারমিশন হয়ে গেছে? হ্যাঁ। কোনো ঝামেলা হবে না? আসি, যাও, চলে যাও, যাও, চলে যাও। দেখো গো, দেখো, তোমরা বসে বসে দেখো, আজই বাদে কালে খুড়ো শ্মশানের টিকিট কাটবে, আর 70 বছরের বয়সে খুড়ো নাকি বাচ্চা নেবে। দুটো ডিমের ষষ্ঠী পূজা, তার আবার পারমিশন। খুড়োর বাচ্চা হলো না, আর দুটো ডিমের ষষ্ঠী পূজা করা হলো না। এসেছে ঘরে ওদি দেবে হামা, এসেছে ঘরে ওদি দেবে হামা, বুকটা ভরে যাবে যখন ডাকবে বাবা। বাবা, আমি হয়েছি বাবা, এ বাবা, এ বাবা, আমি হয়েছি বাবা, এ বাবা, এ বাবা, আমি হয়েছি বাবা, এ বাবা, এ বাবা, আমি হয়েছি 1 নম্বরের বাবা। বাবার কালার আর মার কালার, দুটো কালার মিলে একেবারে ছাপা কালার হয়েছে। কি সুন্দর হয়েছে দেখ রে। তবে বলি বাচ্চা হবে না, বাচ্চা হবে না। কি রে, তুই বাচ্চা হবে না, বাচ্চাটা হলো কোত্থেকে? কোত্থেকে হবে? জোড়া ভোটার নিয়েছে না সিঙ্গেল ভোটার? মাত্র একটা ভোটার হয়েছে। জোড়া ভোটার হলে ভালো হতো। যাইবার হয়ে গিয়ে তা বাচ্চাটা এলো কোত্থেকে বল? তুই হসপিটালে গেছিলি, কার তাহলে জোড়া বাচ্চা হলো, একটা দেশে বাচ্চা দেবে কি জন্য? তাহলে চুরি করেছি। চুরি করেছি? বাচ্চাটা হলো কোথায়? গেলি আর বাচ্চা নিয়ে চলে এলি। বাচ্চাটা এই শোনো। আচ্ছা ঠিক আছে, যে বাচ্চা হোক মানুষ করতে হবে তো। এই যে মানুষ করবো, ষষ্ঠী পূজা করবো। তোমার তো আমি ফোন করে বললাম ষষ্ঠী পূজার বাজারটা করে নিয়ে আসতে, তুমি বাজারটা করে নিয়ে আসোনি। কি চোখে নেওয়া হয়েছে? উমা মাথায় উকি, মাথায় আছে পুরাণের পেটি। ও কি হবে? ওরে মদ ছাড়া কোনো কাজ হয়েছে না। শালা ছেলে হলে মিষ্টি বিলি করতে যা বলবে, মিষ্টি কি হবে, মদ দে। বাবা বললে ঘর দে বরকত করতে মদের দরকার। আর যে কোনো পূজা মদ ছাড়া কোনো পূজা হয়েছে? ঠিক বলেছো। শালা সিদ্ধি সিঁদুর ছিল আগে ফর্দে, এখন সিদ্ধির উপরে উঠেছে মদ। বল কত বোতল লাগবে বল? দেখি দাও, নামিয়ে রাখি। এই যে ষষ্ঠী পূজা করতে গেলে তো দুটো ডিম লাগবে, তুমি দুটো ডিম নিয়ে আসোনি। তো চোখে ওলা উঠে হয়েছে। তোমার কেন? এই তো ব্যাগে আছে ডিমের পেটি, 5খানা পেটি আছে, এখনো 5খানা আসবে। তুমি কি ডিমের ছাদ্য করবে? নো পাগলি নো। তাহলে ডিমের ছাদ্য করবে কেন? শালা নেমো খারার মধ্যে আর বসে খাবো কেন? শালা 7-8খানা তরকারি করে বসে খাও, আর পথে যেতে যেতে বলবে আমার পেট ভরে না। শালা ওটা নুন হয় না, ওটা ঝাল হয় না, ওই সব নেমো খারার দ্বারা বসে খাবো। যে আসবে 2 পিস করে ডিম ধরে দেবো, সে ভেজে খাক, মাবলেট করে খাক, আর পোস্ট করে খাক, আমার কোনো জানার দরকার নেই। বুড়ো কি বুদ্ধি দেখো, শুধু এই বুদ্ধির জন্য মাকড়সার জালে যেমন পোকামাকড় আটকে যায়, আর আমি যখন জানলাতে পালা থেকে এই বুড়ো জালে আটকে গেছি। এই যে বাড়ি এত বড় অনুষ্ঠান হচ্ছে, তোমার একটা মাত্র ছেলে, মুখের কথা ফোনে বলো। হ্যাঁ, যে মাগের বাপের বাড়ি উঠে আছে না, হ্যাঁ গো, ওর কারণে আমার বাচ্চা নেওয়া। হ্যাঁ, ওর শিক্ষা দেওয়ার জন্য ফোন করতেই হবে। ভাব করে ফোনটা কর। হ্যাঁ, 97751990। হ্যালো, হ্যালো, কে কোথা কৌটু? মোবাইলটা কি ওর বুপা উঠেছিল নাই বল? কে কৌটু? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে কাঁটামারি থেকে বলছি, কাঁটামারি। এই কৌটু? ও বিন্ধারটো। কিরকম আছো দাদা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ও আমাদের ব্যাগলোক ভালো আছি, ঘরে টাকা ঢুকছে না। হ্যাঁ?
কি হয়েছে? ঘরে টাকা ঢুকছে। তোমার ঘর ঢুকেছে? ও দাদা, তোমার তো ঘরে মোটে ফোটা নেই, কি ঘর ঢুকলো? চুমা। ও তোমার বডি ভালো আছে বলো এই জন্য ঘর ঢুকেছে গো। তোমার জন্য রাখছি। এইসব বডি দেখলে ঘর দেবে? যাইবার হয়ে গে। ও দাদা কও। আই বলছিল যে ভেড়ু আরাম ওখানটা আছে। আই দেখ রেয়াজ করতেছে। আর ও তারপরে যাবি তোমার টোকা শিবরাম। হ্যাঁ। ও ভেড়ুয়ারাম হইলো কবে নু? যখন আমার কাছে ছিল তখন ছিল শিবুরাম। কও দাদা। আর যখন বেথার পর তোমার কাছে চলে গেছে হ্যাঁ। তখন হয়ে গেছে ভেড়ু আরাম। কও দাদা কও। ভেড়ু আরাম থাকলে পাঠিয়ে দাও। হ্যাঁ। ওর ভাইয়ের ষষ্ঠী পূজা হচ্ছে। ও বয়সে ডিমের পূজা। খিরিস গাছের ডালে টাঙির কোপ ঝাড়োটো। বেইবা ফালতু কথা বলবে না। কেনি ফালতু কথা? আমার বইয়ের শরীর খারাপ বলে তুমি খিরিস করতেছো কেন? ঠিক কইছি। হ্যাঁ ঠিক করতে পারছি। হ্যাঁ বলো কেন? ও বয়সে মাথা লিছ। কি আছে? ইতর ছোট লোক। তুমি কি বমি করলো? বোন মোবাইলে কথাটা বললে বলে তুমি বেঁচে গেলে। ও দাদা, সামনাসামনি এই কথাটা হতে পারতো। কও। তোমার আবরু কাবরু সব মিল করে দিত। শালা খজরি নাম্বার 1। তোমার সে কোনো কথা নেই। রাখ খজরি রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাচ্চা পেটে ধরতে পারবে না, আমার পরের বাচ্চা নিয়ে রেখে দেবো। বড় সালের গল্প। এই যে তুমি বিনের সঙ্গে সারাদিন শুধু বকম বকম করলে হবে? তুমি ওই যে অধবড় করে বক্স এনেছো, ওর কি শুধু শুধু পয়সা দেবে? শিগিরে পূজায় বক্স এসে বাজে নে। না গো। ওই বক্সওয়ালা বাজা বসে আছি। এ আর মেয়েটা পাশে কে বললেন? তোমার খেদির মেয়ে। ও খাদির মেয়ে করে বসে আছে কার? ও কি বক্সওয়ালা নিয়ে পালাবে নাকি বললেন? এই মেয়ে নষ্ট মেয়ে, ওর তুলে দে বাজা। এই যে সেই নতুন গানটা বাজাবে গো। কোনটা? ওয়ানটা ওয়াও মামা। এ বাবা ওয়ানটা ওয়ান বাবা বাজা বাজা। বন্ধ করো বস। এ গানটা কি মিউজিক্যাল চেয়ার হচ্ছে না? তুই একটু না বাজে বন্ধ করে দিলি। বস বন্ধ করো। এই কেন বন্ধ করবে কেন? খুলো বস, বন্ধ করো। কোন শালা বন্ধ করতে বললো? খুলো কোন শালা রে? খুলো। মুখ সামলে কথা বলো। হাবিলদার বাবু, হ্যাঁ তোমার কাছে তো আমি পারমিশন নিয়ে এলাম যে আমি ডিমের পূজা করব, তুমি এসে ফিরে বন্ধ করতেছো। আচ্ছা খুড়ো, এই যে তুমি ডিজে বক্স বাজাচ্ছ, হ্যাঁ। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো হার্টের রোগী থাকে তার হার্টের প্রবলেম বাড়তে পারে। হার্টের রুগী থাকার মধ্যে আমি আছি, আর এছাড়া কেউ নেই, বাজাতে বলো। আচ্ছা খুড়ো, তুমি ডিমের ষষ্ঠী পূজা করবে আর মেদিনীপুরের ডিজে বসে নিয়ে বাজাবে, আমি কি জেনে বসে আছি? ও ড্যাশের বাচ্চা, পূজা কখনো ছোট হয় না। শালা ডিমের পূজা বলে সে পূজা নয়। এ বাজবে বাজবে। বসা বন্ধ করো। এই তুই বাজা। বন্ধ। ওই দেখো পারমিশন দিয়েছে বড় বড় চাল। তা পুলিশের সঙ্গে অত কথা বলতেছো কেন? ও তো পারমিশন দিয়েছে। কি বলি শোনো, তুমি ওই যে এক পেটি এনেছো, ওর মধ্যে একটা ধরি দাও, ওই পুলিশ দেখবে তোমার পেছনে পেছনে ঘুরতে চায়। গুড গার্ল, গুড গার্ল। দে শালা মুখ বন্ধ করা যন্ত্র আছে আমার কাছে। হাবিলদার বাবু, হ্যাঁ বলুন। তোমার আই দুটো আমার ব্যাগের দিকে ফেলো। আচ্ছা আই ব্যাগে ফেলো। একই আমাকে ঘুরিয়ে দিচ্ছ? না না, আমি এই অনুষ্ঠানে যে আসছে দুটো করে ডিম ধরাচ্ছি, এক বোতল করে মদ ধরাচ্ছি। খুড়ো, আমি তো ঘুষ খাই না। এই প্রথম শুনলাম পশ্চিমবঙ্গের পুলিশ শালা ঘুষ খায় না। শালা ঘুষে জন্ম ওদের নেই, ঘুষ খায় না। না খুড়ো, আমি ঘুষ খাই না। বাবা ধর, নেকামি করিনি ধর। না খুড়ো, আমি ঘুষ খাই না। এই রেখে তো তোর তেল মেশাবি কাছে। এই বলে খাবো না তো হাসরাচ্ছিস কেন? ওটা বাবার তারা নিয়ে যাবি? ভেবেছিলাম ঘুষ খাবো না, যদি না খাই তুমি কষ্ট পাবে। শালা জিভ আর ঠোঁট বলতে যে পেশাদারি মাল, আরে টাগরি মারতেছে খাই বলে। ভেবেছিলাম বাংলা খাবো না, পশ্চিমবঙ্গের পুলিশ তো হ্যাঁ। ফি মাল পেলে অল্পে ছাড়ি না। এটা তুমি ঠিক কথা বলেছো। ওখানে মেরে দেখি, এটা আমার 0 পয়েন্টের বাংলা। জিরো পয়েন্টের মাল বলে ফেলে দিচ্ছি কেন? এক বোতলের দাম এখন কত হয়েছে জানিস? খুড়ো, হ্যাঁ, বাবা তুই কটা বই এনেছি রে? কারখানা বক্স। এই মোটে 4টে, আরো 4টে বাড়িয়ে দে। আরে বাবা ছোট পূজায় ছোট বক্স নিয়ে যে আর বাড়লা, তারপরে আর পয়সা হয়নি। খুড়ো, হ্যাঁ, টাকা লাগে আমি শালা এক প্যাক মেরে শালা টাকা দিচ্ছে, তাহলে মদে কি কাজ করে দেখো। না না, তোমার পয়সা দিয়ে দিল বাবা, বলবে এখন শালা পুলিশের পয়সা বক্স বাজাচ্ছে, দরকার নেই। এই কি দেখতেছে?
ও ভগবান এ কি দেখতে দেবে নোংরা মেয়ে কোথাকার কেন কি হয়েছে? সে মদন এসে ঠ্যাং তুলে প্যান্ট ফিস ছিঁড়ে ফেলেছে তুই ছেঁড়া প্যান্ট কি দেখছিস শালা চরিত্রহীনা নোংরা মেয়ে কোথাকার খুড়ো হ্যাঁ বাজা টাকা লাগে আমি না এ বাবা পুলিশ বলেছে বাজা বাজা এই যে ওই দেখো সেই গানটা বাজাবে গো। কোনটা পুক পুক। এ বাবা পুক পুক বাজা বাজা পুলিশ বলে শালা আমার বউয়েরকে বুকে ধাক্কা মারতেছে খুড়ো আমি কি নাচতে নাচতে গভীরে ঢুকে গিয়েছিলাম পুলিশ বলে বেঁচে গেলি না তো পুরো গর্ত ওই বাজা খুড়ো বাজা এই। কোন শালা কি বলে এই ধনা হাবিলদার বুঝে নেয় বাজা বাজা ঋতু বলছিলাম কি বাড়ির ভিতর থেকে পুলিশ কেন বেরিয়ে গেল গো? আমি জেনে বুঝতেছি মা গো মেদিনীপুর নু 5 টাকা গাড়ি ভাড়া করে আমি এটি আসছি ও বানরের লাশ দেখবো বলে আর তুমি চুপ মেরে আছো তোমার মুখে কিছু কথা নেই। ড্যাড পাক পাক ড্যাড পাক পাক ড্যাড কোন শালা ডগ বললো বলতো শালা ডগ বললো কেন শালা এই পক পক বাজাচ্ছে বলে আমার বললো কুকুর এই যে হ্যাঁ তা তোমার কুকুর বলবে কি জন্য? এই তো বললো ডগ ডগ মানে কুকুর তো আরে তোমাকে ডগ বলেনি বলেছে ড্যাড। ড্যাড বলেছে হ্যাঁ গো ড্যাড মানে কি বাবা। বাবা বলেছে হ্যাঁ। শালা এত বছর কেউ বাবা বলে ডাকে না কে রে কে দেখো কে 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 ইওর সন আচ্ছা মাননীয় গাড়ল মহাশয় এসেছো ও গাড়ল মশাই এই দেখো তোমার ভাই শুয়ে আছে ওর ড্যাশ মুখটা দেখে চলে যাও ড্যাড তুমি নাকি এই বয়সে বাচ্চা নিয়েছো? এস মা গো আমারে এই বয়সে টোকালু মনি বলে কত ডাক্তার বদ্দি না দেখাইছি আর তোমার এই বয়সে টোকালু তো তোমার লজ্জা লাগেনি বানের বাচ্চা? তুমি কি মারবে কাউটা নাকি? এস মারিতে পারিতাম সারপোকার ন্যায় টিপিয়া মারিতে পারিতাম শুধু বিচারে ঠকে যাব বলে ড্যাড এ তুমি কি শুরু করেছো? কাকা এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না বংশ খারাপ তনকের জানা তাই না এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না এমন এক বানর ছানা সম্মান কেউ দেবে না বংশ খারাপ তনকের জানা তাই না মুখে ও বাবা গো মরে আলি গো ও মুখ পোড়া তোকে ভালোবাসি বলে এই, কি করছিস? আমি আমার নিজের সৌরা সাউরিকে না দেখে আমি তোর সৌরা সাউরিকে দেখিনি আর তোর মা ওই বুড়া শুকুনি এত বড় কথা কইলো এই দেখ। তুই এখনো চুপ মেরে আছো ওরে পীর জইলে দে রে এত বড় ছেলে মানুষ করেছি জীবনে 5টা আবুল ঠেকায়নি ওর মা কোনোদিন মাঝে মশা বসতে দেয় রে আর সেই শরীরে কিভাবে কষতেছে আর কিভাবে সহ্য করতেছে ড্যাড তোমার বৌমা আমার মারছে না ওটা আদর করছে তুমি বুঝবে না কিন্তু ড্যাড তুমি এত নোংরা আমি আগে জানতাম না খোকা বাবা এত নির্লজ্জ জানা ছিল না খোকা ভরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না ড্যাড মা এসব কি বলছে? ওর মা ঠিক বলেছে যে কোনো গরু খোঁড়া উড়ে লোকের বেড়া ভেঙে বাগান খায় কেন কি তো বেলে আমাদের বাচ্চার খিদে ছিল তাই বাচ্চা নিয়েছি শরীফ ও বয়সে টোকা নিল কেমনে ওই বাচ্চা নিয়েছি শুধু তোর মার ভাতারের জন্য ড্যাড তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দিচ্ছ? হ্যাঁ, ওর মার ভাতারে উচিত ছিল না যে তার একটা মাত্র সন্তান কিভাবে ফসলে মশলে নেতার বাড়ি রেখে দেয় আমার ছেলে তার কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল না বাবা এত নির্লজ্জ জানা ছিল না ভরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না ও বয়সে টোকা নিল কেমনে আরে বাচ্চা নিয়েছি তোমার ভাতারে ওর কিছু বললে কথা ওর কিছু বললে কথা আমার বুকে লাগে ব্যথা চুপ কর রে শাউরির পাটা মুখ আর না রিসে না বানরের বাচ্চা ওকে পাটা পাটা করে দেন ড্যাড ছেলে থাকে মানায় না এসব ছেলে থাকে মুখে সেই দিন টিকতে পারবেন ড্যাড মার মারতে তোমার এই বয়সে কি এমন জেগে উঠেছে? খোকা শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন মনের ফাগুন যাবে সেই দিন যেদিন মুখে দেবে রে আলো তার মানে ড্যাড ওরে লোকাচারে বলে না যতদিন না হবে পুড়ে ছাই ততদিন না যাবে না মনের খাই এ বক্সালা তুই বসে আছি কেন রে এ বাপেটা ঝোড়া তো তুই গেছে বাজা বাজা কোক 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 ড্যাড
ড্যাড, এ তুমি কি শুরু করেছো? খোকা শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন। যাবে সেই দিন দেবে রে আলো। বাবা মাকে যায় ভুলে, বাবা মাকে যায় ভুলে, কানে টাকা ধরে। আর সুবল বলে কলিযুগে এইসব ধরেছে চায় না। ও মুখ পোড়া, তোর বাবা তোর সামনে আমাকে চাই না কাটে, তুই মেয়েরা হয়েছিস। ড্যাড, ছেলে খাকি মুখে মানায় না, যেসব ছেলে খাকির মুখে। দেখো বাবা, আমি ও বাড়ির বউরি, যদি দুটা বাটি হয় না গোটা বাটি ভাগলে আবার কয়া দিলি। বৌমা ঘটি বাটির ভাগ তো পাবে না, দরকার হলে আমি তোমার বডি ভাগ করে দেবো। জরাসন্ধের জন্ম বৃত্তান্ত জানো? জরাসন্ধ যখন জন্মগ্রহণ করেছিল চেড়া অবস্থা হয়েছিল, সেরকম চেড়া করে তো ছেড়ে দেবো। শুধু বিচারে ঠকে যাব বলে। খোকা ড্যাড, একে চন্দ্র দুয়ে পক্ষ, বৌমার কি পিডব্লিউর পক্ষ? যেখানে সেখানে ঠেলে ঠেলে তুলে দিচ্ছে, আর যেভাবে ভারে মারতে যে কদিন আর বাঁচবি। ড্যাড, তার মানে তুমি কি বলতে চাও? তোমার এই সম্পত্তি আমার নামে দেবে না তো? এই বয়সে যখন বাচ্চা নিয়েছি, এই সম্পত্তি যা আছে সব ওর নামে লিখে দেবো, আমার ছোট ছেলের নামে লিখে দেবো। সরবর দেখো সোনা, তোমার বাবার জায়গা জমি না আমার কি দরকার নেই। আমার বাবা যা জমি আছে, দুলোকে যদি সারা জন্য বুঝতে খাই ফুরাবে নি। চলে এসো তোমার, চলে আয়। ড্যাড, তুমি যে সম্পত্তি আমার দেবে না, তোমার ছোট ছেলের হতে দেবো না। সম্পত্তির জন্য আমি সবকিছু করতে পারি, ওকে আমি বাঁচিয়ে রাখবো না, ওকে আমি গলা টিপে মেরে দেবো। শিবু, শিবু, আমার করিস না শিবু, শিবু ছাড়, শিবু, শিবু। এ কি বিড়াল বাচ্চা? তুমি বিড়াল বাচ্চা গর্ভে ধরেছ? ছি মাছি। ওরে খোকা, মানুষের গর্ভে কোনোদিন বিড়াল বাচ্চা জন্মায় না রে খোকা, বিড়াল বাচ্চা জন্মায় না। তোর বাবার আমি অনেক কষ্টে অনেক অভিমানে দ্বিতীয় সন্তান নেব ভেবেছিলাম, এমনকি আমি হসপিটাল পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেই হসপিটালে ডাক্তার বললো তোমার এই বয়সে সন্তান হবে না। সেই কথা শুনে আমি বাড়িতেই ফিরছিলাম, রাস্তার মধ্যে দেখি কয়েকজন মিলে বিড়াল বাচ্চাকে মারছে। আমিও তো একটা মা, আমার মনে কষ্ট হয়, তাই এই বিড়াল বাচ্চাকে এনেছি। আমি পুষবো বলে রে বাবা, আমি পুষবো বলে। তাহলে ড্যাড, তুমিও বিড়াল বাচ্চা পুষছো? এস মাই সন, এস বিড়াল বাচ্চা পুষেছি শুধু দুধের স্বাদে ঘোলে মেটাবার জন্যে। হাটে দে বাটে দে, বাড়ি ফিরলে কেউ বাবা বলে ডাকতো না, তাই বিড়াল বাচ্চাটা পুষেছি। ফাঁকে দে বাড়ি ফিরলে সে ম্যাও ম্যাও করে গাহাতা পাইবে, তাতে শান্তি পাবো। তবে শোন কচি, এ বাচ্চা কুকুর হয়, বিড়াল বাচ্চা বিড়াল হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। হয়তো আমি তোর ঠিক মতো মানুষ করতে পারিনি, তাই পশুর বাচ্চা হয়ে শ্বশুর বাড়িতে উঠে আছিস। যা যা যা, এই বিড়াল বাচ্চা বাবা বলতে না পারু, মা বলতে না পারু, অন্তত ঘরের ইঁদুর কেন তো দাবড়াবে, তাতে আমি শান্তি, তাতে আমি শান্তি। ভগবান, এত লোকের মরণ হরে, তাই ওপরে জমরাজটাকে ওই বুড়াটাকে দেখতে পাই। বারবার বুড়া বুড়া করবি নি, গুড়া করে দেবো গুড়া। আর তুমি একটি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা মার নাটক দেখো না। আমি যদি তোমার জায়গায় রইছি না, অবাক গোড়ায় দড়িতে চলে দিই। তুমি কি ভাবছো আমি তোমাকে এটি রাখি যাবো? না শিবু, আমি আমার সঙ্গে আমার বাপের দরে তোমাকে নিয়ে যাবো। চলে এসো শিবু, চলে এসো। ঋতু, গাড়ল জাগ্রত হয়েছে। তুমি আমাকে চোর বললে শিবু। হ্যাঁ মারলাম। এই চটা যদি আগে মারতাম তাহলে আমার বাবা আমার রাগে অভিমানে বিড়াল বাচ্চা পুষতো না। ছি ঋতু, ছি, তোমাকে স্ত্রী বলে ভাবতে আমার ঘৃণা হয়, কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, আমার বাবা মাকে ভালোবাসোনি। তাই যেই দিন তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবা মার মতো ভালোবাসবে, সেই দিন তুমি আমার সামনে আসবে, আর সমস্ত দাদাভাইদেরকে বলছি, দয়া করে কেউ আমার মতো ঘর জামাই থাকবে না, তাহলে সারা জীবন নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না। স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে, আর ঠেবন খেতে খেতে ওটা বাদ দিলি কেন? আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার অযোগ্য। জন্ম থেকেই আমি তোমাকে গুরুজনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি। জন্ম থেকেই আমি তোমাকে গুরুজনে মানি, তুমি বাবা তুমি মা, তাই আমি আজীবন জানি।
যাব তুমি